প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। ধর্মীয় নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। কাজী নজরুলকে জাতীয় কবি ভূষিত করে হবে প্রজ্ঞাপন। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা। গণ অভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা মিলেছে। জামদানি দিয়ে বানানো পোশাক নিয়ে সমালোচনার জবাব দিলেন জয়া। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী টাইগ্রেস। ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। বিস্তারিত সংবাদ। শত মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় দেশ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একই আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করে গ্যাজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করে গ্যাজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গ্যাজেট হতে যাচ্ছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা, বিদ্বেষ ও উস্কানিমূলক হেট স্পিচ, সব ধরনের লিখিত, অডিও, ভিডিও, বক্তব্য, বিবৃতি প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সহ সব ধরনের মাধ্যম থেকে তার প্রচার প্রকাশিত বক্তব্য, বিবৃতি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তাৎক্ষণিকভাবে এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। এ সময় তিনি জুলাই-আগস্টে পুলিশের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি নিহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। আইজিপি বলেন, পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি। রবিবার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। এদিন তিনি ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছিলেন। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে মুখ খুলেছেন জয়া। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি দেখেছি অনেকে এটা নিয়ে কথা বলছেন। আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি, যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই, তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পরতে পারবো না? কেউ তো দাসখত দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না, ওভাবে পরা যাবে না। জামদানি যদি স্কার্ট হয়, জ্যাকেট হয়, তাহলে এভাবে পরলে সমস্যা কোথায়? আমরা যত ফিউশন করব তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারবো। এটার চাহিদা অনেক বেড়ে যাবে। এসব ভেবেই আমি জামদানির এই ফিউশন করেছি। দেখুন, কয়েক বছর আগেও জামদানির এতটা চাহিদা ছিল না, কিন্তু এখন জামদানির এত চাহিদা যে মনে হয় এটা শুধু একটি শাড়ি নয়, এটা অলংকারের মতো। একটা মেয়ে চায় তার ঘরে একটা সুন্দর দামি জামদানি থাকুক। ধর্ষণের অভিযোগে করা মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। তাকে এ মামলায় অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ পাঠানো হয়। বৃহস্পতিবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন সৌদি আরবের আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। তিনি জানান, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, রোনালদো আসলেই ইসলাম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতোমধ্যে তিনি সেজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। ওয়ানডের মতো টি-20 সিরিজও জয় দিয়ে শুরু করতে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো বাংলাদেশের মেয়েদের। সেটা অবশ্য পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। রেকর্ড ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৫৭ রান। এতে ১২ রানের জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যান আয়ারল্যান্ডের মেয়েরা। সংবাদের সূত্র, বাসস, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।